যদি গো তারা বেঁচে থাকে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে। যদি গো তারা বেঁচে থাকে, ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। কথা বলুন ঠিক না? বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দেবে গো খানা, তাতে খুশি রব্বানা। ও আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। ও আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও মাতা পিতার খেদমত, করিও মাতা পিতার খেদমত, করিও মাতা পিতার খেদমত। আমরা চাই কি চাই না? সকলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমার শ্রদ্ধাভাজন হেলাল ভাই এবং প্রিয় দুলাল ভাই সহ ওনাদের বড় ভাই, অর্থ পাড়ার মহল্লার অর্থ গ্রামের প্রধান মুরব্বিয়াইনে কেরাম, পঞ্চায়েতের মুরব্বিয়াইনে কেরাম, সকলের সুপরামর্শ মতে আমারই ভাইয়েরা, চাচা অনেক দিন হয়ে গেল কবরবাসী হয়ে গেলেন, আমি আজকে এখানে বসা, আমি আপনাদের ছেলে, আপনাদের মাদ্রাসায় পড়াশোনা করেছি, আপনাদের দোয়া নিয়েছি, আপনাদের বাড়িতে আমি লজিং খেয়েছি, আপনাদের এই সৈয়দপুর গ্রামের প্রতি অতি কৃতজ্ঞ। আমরা অতি কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে পড়াশোনার কত সুন্দর একটা ব্যবস্থা, দিনী প্রতিষ্ঠান আপনারা করে দিয়েছেন। সকলে বলি মারহাবা। আমার বাবাও সৈয়দপুরের মানুষকে দেখলে অতি সম্মান করতেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেন যে আপনাদের এই গ্রামের মাঝে অনেক দিনই প্রতিষ্ঠান আপনাদের মাঝে এই গ্রামের মধ্যে রয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই প্রতিষ্ঠানগুলাই, এই কোরআনের খেদমতগুলাই, দিনী খেদমতগুলাই আপনাদেরকে এই দুনিয়া আখিরাতে আপনাদেরকে মঙ্গল এবং আপনাদেরকে নাজাত এবং আপনাদেরকে এই কোরআনের বাগানগুলাই একদিন জান্নাতে সুপারিশ করে নেবে। সকলে বলে সুবহানাল্লাহ। আজকে আমারই ভাইয়েরা, আমারই ভাই দুলাল ভাই, হেলাল ভাইয়েরা মাদ্রাসার কথা বললেই, দারুল কেরাতের কথা বললেই, কোরআনের খেদমতের কথা বললেই ওনারা মুক্ত হস্তে আমারই ভাইয়েরা যেইভাবে আল্লাহ রাস্তায়, কোরআনের রাস্তায়, দ্বীনের রাস্তায় খেদমত করেন। দেখেন আজকে আমার ভাই ইচ্ছা করলে কয়েকজন হুজুরকে নিয়ে দোয়া করাতে পারতেন বাবার ইসালে সব উপলক্ষে, কিন্তু না, আমারই ভাইয়েরা মুরব্বীদের পরামর্শ নিয়েছেন, উলামায়ে কেরামদের পরামর্শ নিয়েছেন, নিয়ে তারা নবীজির যে আল্লাহর জান্নাত, নবীজির হুকুম যে দুনিয়াতে জান্নাতের বাগান, তারা এইভাবে কোরআন এবং সুন্নাহর আলোচনার এই সুন্দর ব্যবস্থা করেছেন। কথা বলুন ঠিক কিনা? অনেক তাবারুকানের ব্যবস্থা করেছেন, অনেক টাকা পয়সা খরচ করে এত সুন্দর একটা আয়োজন করেছেন। কথা বলুন ঠিক কিনা? এখন আপনারা ইনসাফ থেকে বলুন,
আজকের এই মাহফিলের উসিলায় কি আমার এই দুলাল ভাইদের জালা আমার হেলাল ভাইদের বাবা একা সওয়াব পাবেন কবরে, না পুরো গ্রাম প্রত্যন্ত অঞ্চলের সমস্ত কবরবাসীরা উপকৃত হবে? আপনারা বলুন, কে পাবে? খালি কি আমার এই ভাইদের আব্বার কবরে সওয়াব যাবে, না সমস্ত কবরবাসীর কবরে সওয়াব যাবে? মাসালা বুঝতে হবে, সমস্ত কবরের মাঝে সওয়াব যাবে। আপনারা আমাদের মুরব্বিয়ানে কেরাম কতটুকু আন্তরিক, এই গ্রামের মুরব্বিয়ানে কেরাম কতটুকু আন্তরিক। আমাদের এই ভাইদের বাবা দুনিয়ায় নাই, তারা বাবার সম্মানে তাদেরকে সুপরামর্শ দিয়েছেন, স্নেহ করেছেন, তাদের কথাগুলো তারা গুরুত্ব দিয়েছেন, দিয়ে এত সুন্দর একটা পরিবেশের ব্যবস্থা করেছেন। কথা বলুন ঠিক কিনা? আমি দেখে আসছি আমাদের গ্রামের প্রধান মুরব্বিয়ানে কেরাম, এই সৈয়দপুর গ্রামের প্রধান মুরব্বিয়ানে কেরাম, ওনারা বসে রয়েছেন, আজকের এই মাহফিলের তদারকি করছেন। এই পরিবেশটা দেখলে মুরব্বীরা এই ধর্মীয় প্রতিষ্ঠানের সামনের কাতারে দেখলে আমাদের ভালো লাগে না খারাপ লাগে? সকলের ভালো না খারাপ লাগে? ভালো লাগে। আল্লাহ সকলের খেদমত আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আমার বিষয় হলো পিতামাতার হক। পিতামাতার হক মাসালা বুঝুন। আল্লাহ, প্রিয় নবী। আপনারা বলেন কে? আল্লাহ। বলেন সবাইকে বলি, কি বলি? আল্লাহ, প্রিয় নবীর পরে এই দুনিয়ার মাঝে আপনি আমাদের আপন হলেন আমাদের আব্বা এবং আম্মা। কথা বলুন ঠিক কিনা? আব্বা এবং আম্মা হলেন দুনিয়ার আল্লাহ আল্লাহ রাসূলের পরে আব্বা আম্মা আমাদের প্রিয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হুকুমের পরে মা বাবার খেদমতের কথা আল্লাহ বলেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার সম্মানিতা পর্দাসীন মা ও বোনেরা একটু গভীর মনোযোগ। ও আমার মা বোনেরা শুনেন, আপনাদের সন্তানেরা আপনাদেরকে বলছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে যখন দুনিয়াতে পাঠিয়েছিলেন বাবা, সেই সময়টা ছিল অন্ধকার সময়, আইয়ামে জাহিলিয়াতের সময়। সেই সময়ে নারী সমাজদের কোনো সম্মান ছিল না। ছেলে মাকে কোনো সম্মান করতো না, স্বামী স্ত্রীকে কোনো মর্যাদা দিত না, ভাই বোনকে কোনো সম্মান করতো না। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজি রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের অন্তরে উদ মানে ভালোবাসা, উদ মানে মহব্বত, সকলের অন্তরের মধ্যে আল্লাহ নবীজির উসিলায় মহব্বত সৃষ্টি করে দিলেন। সকলে বলে সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে এসেছেন, দেখলেন সমাজের মাঝে নারী সমাজদের বর্বরতা, কোনো সম্মান নেই, কদর নেই, তাদের কোনো সম্মান নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমার প্রিয় নবী আলহাম নিলেন। আল্লাহ বলে দিলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান রব্বুল আলামিন বলে দিলেন, হে দুনিয়াবাসীরা শুনো, দুনিয়াবাসীরা আমি আল্লাহর ইবাদত করবে। আপনারা সকলে জবান খুলে বলিন, এই দুনিয়ার মধ্যে আমরা জমিনে সেজদা দেই কার জন্য? জবান খুলে বলি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ, ওরে বান্দা বান্দিরা শুনো, আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর ইবাদত করবেন। ওয়ালা তুশরিকু বিহি শাইআও, ওই দুনিয়ার সৃষ্টির কোনো কিছুকে আমি আল্লাহ স্রষ্টার সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না, শিরকি কাজ করবে না, বেদাতি কাজ করবে না, শিরকি কাজ করবে না। তারপরে ওই দুইটা কাজ করবে। এক নাম্বার হলো আমি আল্লাহর হুকুম, দুই নাম্বার হলো তোমরা শিরকি কাজ করবে না, ওই দুনিয়াতে কোনো অন্যায় কাজ করবে না, অপরাধী কাজ করবে না, জুলুমি কাজ করবে না। তিন নাম্বার হলো রে দুনিয়াবাসীরা শুনো, ওই দুনিয়ার সন্তানেরা শুনো, আমি আল্লাহ কি বললাম? আমি আল্লাহর ইবাদতের পরপর যে আদেশটা দিলাম, এই আদেশটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওই
দুনিয়ার মাঝে আমি আল্লাহর হুকুমের পর পর ওই দুনিয়ার মাঝে তোমার যে আব্বা রয়েছেন, তোমার যে আম্মা রয়েছেন, ওই আব্বা আম্মার সঙ্গে তুমি সন্তান। ইহসান মানে সুন্দর, ইহসান মানে দয়া, ইহসান মানে করুণা, ইহসান মানে সুন্দর সুন্দর ব্যবহার করবে, কোমল ব্যবহার করবে, উত্তম ব্যবহার করবে। ওই দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা শুনো, আমি আল্লাহর হুকুমের পর পর ওই জমিনের মাঝে তোমরা যে জিনিসটুকু করবে সেই জিনিসটুকু হলো আব্বা আম্মার সঙ্গে সুন্দর ব্যবহার করা। সকলে বলে সুবহানাল্লাহ। আপনারা বলুন, নামাজের হুকুম দিয়েছেন কে? সকলে জবান খুলে উচ্চ আওয়াজে বলি, কে? আল্লাহ। কথা বলুন ঠিক কি না? ওই মা বাবার সঙ্গে উত্তম ব্যবহার করার হুকুম দিয়েছেন কে? আল্লাহ। এই দুনিয়ার মাঝে আল্লাহর হুকুমের পর নবীজিকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, কোরআন আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর প্রিয় মাহবুব নবীর হুকুমে ওনারা ইমানে দৌলত গ্রহণ করে নবীজির সাহাবী হয়েছেন। উনাদের মাঝে একজন সাহাবী হলেন যিনি হাদিস বর্ণনা করেছেন বেশি। একজন ছিলেন হাদিস বিশারদ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? আবু হুরায়রা দেখেন মার সম্মান, মার কদর প্রিয় নবী কি বললেন। আবু হুরায়রা একদিন মসজিদে নববীর মাঝে, মসজিদে নববীর কাছে যুবক আবু হুরায়রা মা মুসলমান হন নাই, মা আবু হুরায়রা আম্মা মুসলমান হন নাই। নবীর দরবারে আবু হুরায়রা সকালবেলা আসেন, বিকালবেলা বাড়িতে যান। আপনারা বলুন, সন্তান যদি সকালবেলা ঘর থেকে বের হয়, সন্ধ্যাবেলায় ঘরে যায়, মার কতটুকু আবেগ থাকে, সারাদিন সন্তানটা কোথায় ছিল, কি খানাপিনা করেছে, কোথায় গিয়েছে। এইভাবে আবু হুরায়রার মা যখন জানতো নবীর দরবারে গিয়েছিলেন, তখন আবু হুরায়রা আম্মা কঠোর কথা বলতেন, শক্ত কথা বলতেন। তখন আমার প্রিয় নবীর দরবারে ফুফাইয়া ফুফাইয়া ডুকরে কাঁদতেছেন এইভাবে বসে বসে। আমার নবীজি গিয়ে আবু হুরায়রার এই পিঠের মধ্যে এইভাবে হাত বুলালেন, বলে আবু হুরায়রা তুমি এইভাবে ডুকরিয়ে ডুকরিয়ে কান্না করতেছে কেন? তখন আবু হুরায়রা এই কথা বলার পরে আমার প্রিয় নবীর দরবারে, বুঝবেন মাসালা বুঝবেন, প্রিয় নবীর দরবারে বলতেছেন আম্মা। আপনারা বলুন কি বলছেন? সকলে জবান করে বলে কি বলছেন? আম্মা। আম্মা কথাটা বলার সাথে সাথে নবীজি বলছেন আবু হুরায়রা স্টপ, আবু হুরায়রা স্টপ। তুমি কি তোমার মায়ের নামে আমি নবীজির কাছে নালিশ দিচ্ছ? তুমি কি তোমার মায়ের নামে আমি নবীজির কাছে নালিশ দিচ্ছ? বাকি কথাগুলো বলতে পারলেন না, নবীজি স্টপ করে দিলেন। আবু হুরায়রা কান্নার সুরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের ব্যাপারে দয়াল নবীজি আপনার কাছে কোনো নালিশ নয়, নালিশ নয়। একটা আবদার জানানোর জন্য আপনার দরবারে এইভাবে বসে রয়েছি, কান্না করতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইসলামের দৌলত গ্রহণ করেন নাই, ইসলামের দৌলত গ্রহণ করেন নাই, মায়ের ব্যাপারে নালিশ নয়। এই সৈয়দপুরের যুবক ভাইরা, ও ভাইরা রে, কিছু হলে মায়ের নামে নালিশ, বাবার নামে নালিশ। আবু হুরায়রা পরিবারে যাওয়ার পরে কত কটু কথা শুনতেন, তারপরেও নবীজির দরবারে নালিশ নয়, নালিশ নয়, আবদার, আবদার। কিসের আবদার? আবু হুরায়রা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন আমি যখন বিকাল বেলা আপনার দরবার থেকে যখন আমি বাড়িতে যাই, আপনার মজলিস থেকে উঠে যখন আমি বাড়িতে যাই, আমার আম্মা আমাকে কটু কথা বলেন, প্রহার করেন, আমাকে অনেক ভাবে আমার আম্মা আমাকে শাসন করেন। ইয়া রাসূলুল্লাহ, কোনো বিচার নয়, আজ আপনি রাসূলুল্লাহর দরবারে আমার আম্মা জানের জন্য হেদায়েতের দোয়া আমি প্রার্থনা করছি। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবী বললেন, হে সাহাবায়ে কেরামরা শুনো, অন্য নসিহত স্টপ। এই মুহূর্তে আমরা আবু হুরায়রা আম্মার জন্য আল্লাহর দরবারে হেদায়েতের দোয়া করব। রাসূলুল্লাহ দুটি হাত আসমানের দিকে প্রসারিত করে দিলেন, আবু হুরায়রা আম্মার জন্য হেদায়েতের দোয়া করবেন। ওই আবু হুরায়রা যে মজলিসের মধ্যে বসা ছিলেন, সাহাবায়ে কেরামরা সবাই দোয়া করতে লাগলেন, দোয়া
করতে লাগলেন। আবু হুরায়রা একটা পাগলামি শুরু করে দিলেন। ওই পাগলামিটা হলো, আবু হুরায়রা মসজিদ থেকে উঠে উনি দৌড় দিলেন, বেহুশ হাঁটতে লাগলেন। সাহাবায়ে কেরামরা নবীর দরবারে আদবের ব্যাপারে খেয়াল করে আবু হুরায়রা বসাইতে চেষ্টা করলেন। আবু হুরায়রা বসলেন না, মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন। কিছুক্ষণ পরে যখন আবু হুরায়রা আসলেন, সাহাবায়ে কেরামরা বলেন, আবু হুরায়রা, ওরে আবু হুরায়রা, তুমি এই পাগলামি করলে কেন? এই পাগলামি তুমি করলে কেন? নবীর দরবারে আদবের মজলিস, ওই মজলিস থেকে তুমি এইভাবে উঠে গেলে কেন? আবু হুরায়রা বলতে লাগলেন, ও আমার সাহাবী, প্রিয় নবীর সাহাবারা, আমার বন্ধুরা শুনেন, আমার ভিতরের মধ্যে একটা আমি কল্পনা জল্পনা করেছিলাম, একটা নিয়ত করেছিলাম, একটা বিষয় যাচাই করেছিলাম। আমার নবীজি আল্লাহর দরবারে হেদায়েতের দোয়া, নবুয়তি হাত, মুজিজার হাত, হাকিকতে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতে প্রিয় মাহবুব নবী আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। আবু হুরায়রা বলেন, আমি যাচাই করতেছিলাম, আমি দৌড়ে দৌড়ে বাড়িতে যাব, ওই বাড়িতে আমি যাওয়ার আগে নবীজির দোয়া, হেদায়েতের দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে না, আমি আবু হুরায়রা আমার বাড়িতে আমি আগে পৌঁছি। ও আমার সাহাবায়ে কেরামরা শুনো, প্রিয় নবীর সাহাবারা শুনো রে, আমি যখন বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম আমার আম্মার গলার কণ্ঠর সুর অন্য দিনের চাইতে পরিবর্তন হয়ে গেল। আমি বুঝে নিলাম আমার নবীজি আল্লাহর দরবারে হেদায়েতের দোয়া করেছেন। আমি আবু হুরায়রা আমার বাড়িতে যাওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া আমার বাড়িতে আল্লাহ কবুল করে নিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। সকলে বলে মারহাবা। সম্মানিত হাজিরিন, ওই দুনিয়ার মাঝে তিনটা দিকে তাকালেই আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিবেন। আমার মুরব্বিয়ানে কেরাম, ও আমার যুবক ভাই, একটু মনোযোগ দেখেন। আমরা মাদ্রাসায় পড়েছি, আশা করি মৃত্যুর আগ পর্যন্ত কোরআন আমরা পড়তে পারবো। কেননা 20টি বছর আমরা কোরআনের মধ্যে চর্চা করেছি, কোরআনের মধ্যে খেদমত করেছি। আশা করি সেই খেদমতের তাসিরটা মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। কিন্তু মামা চিন্তা করুন, আপনি 50 বছর আগে কোরআন পড়েছিলেন মক্তবে গিয়ে, তারপরে আপনার কোরআনের বেশি একটা চর্চা নেই। কথা বলুন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেন, ও আমার উম্মত, তোমাদেরকে কত সহজ করে দিব। শুনো, এই দুনিয়ার মাঝে তিনটা দিকে আপনি তাকাবেন, মহব্বতে তাকাবেন, মহব্বতের দৃষ্টি দিবেন। দৃষ্টি দিলেই ওই মহব্বতের দৃষ্টি দিলে সব হতে থাকবে। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবী বলেন, শুনো উম্মত, এক নাম্বার হলো আন-নাজরু ইলাল ওয়ালিদি ইবাদা। শুনো রে উম্মত, যাদের আব্বা দুনিয়াতে রয়েছেন, যাদের আম্মা দুনিয়াতে রয়েছেন, সন্তান যদি মায়ের চেহারার দিকে যদি মহব্বতের দৃষ্টি দেয়, মায়ের চেহারার দিকে যদি মহব্বতের দিকে তাকায়, চাই, রাসূলুল্লাহ বলেন, যতক্ষণ পর্যন্ত তাকাবে, যতক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই সন্তানের সওয়াব 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 হতে থাকবে। সকলে বলে সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ওয়ান-নাজরু ইলাল কাবাতি ইবাদা। আমাদের খানায়ে কাবা, কালো গিলাফের দিকে যে আল্লাহর বান্দারা মহব্বতের দৃষ্টি দিবে, তাকিয়ে থাকবে, খানায়ে কাবার দিকে মহব্বতে তাকিয়ে থাকবে, রাসূলুল্লাহ বলেন, যতক্ষণ পর্যন্ত তুমি তাকিয়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত সওয়াব 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 হতে থাকবে। সকলে বলে সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো রাসূলুল্লাহ বলেন, ওয়ান-নাজরু ফিল মাসহাফি ইবাদা। মাসহাফুন মানে কুরআন, মাসহাফুন মানে কুরআন। আপনি জোহরের নামাজে মসজিদে গেলেন, সুন্নত 4 রাকাত সুন্নত পড়ে নিলেন, ফরজ নামাজের আরো 5 মিনিট 7 মিনিট 10 মিনিট বাকি রয়েছে। বাবা গো বাবা, ও আমার চাচারা, আমার মুরব্বিয়ানে কেরাম, যদি আপনি মসজিদে যদি বসে কোরআনটা আপনি পড়তে পারতেছেন না, ভুলে গিয়েছেন চর্চার অভাবে,
আপনি কোরআনটা নিয়ে যদি মোহাব্বত করেন, চুমু খান, বুকে ধারণ করেন, অতঃপর যদি কোরআনের অক্ষরের দিকে আপনি তাকিয়ে থাকেন, রাসূলুল্লাহ বলেন ও উম্মত শুনো, ওই কোরআনকে তুমি চুমু খেয়েছো, কোরআনকে তুমি বুকে নিয়েছো, ওই কোরআনের প্রতি তুমি দৃষ্টি দিয়েছো, মোহাব্বতের দৃষ্টি। রাসূলুল্লাহ বলেন কোরআনের দিকে ও কালো কালো অক্ষরের দিকে তাকালে তুমি যতক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকবে তো সওয়াব সওয়াব হতে থাকবে। সকলে বলে সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলের শিক্ষা হলো, সম্মানিত হাজিরিন, এক নাম্বার হলো আপনার আব্বার চেহারার দিকে যদি মোহব্বতের দৃষ্টি দেন, মায়ের চেহারার দিকে যদি আপনি তাকিয়ে থাকেন, সব হতে থাকবে। কোরআনের দিকে তাকিয়ে থাকলে সব হতে থাকবে, খানায়ে কাবার দিকে তাকিয়ে থাকলে সব হতে থাকবে। এই হাদিসটুকু বলছি শুনেন। যদি আপনারা বলুন, বর্তমান সমাজে খানায়ে কাবায় ওয়াজ করতে গেলে 6 থেকে 7 লক্ষ টাকা প্রয়োজন। কথা বলুন, ঠিক কিনা? বর্তমানে যদি আপনি হজ যদি করতে যান, 6 থেকে 7 লক্ষ টাকা আপনার প্রয়োজন হজ করতে গেলে। কথা বলুন, ঠিক কিনা? আল্লাহ জানেন 6 লক্ষ 7 লক্ষ টাকার অনেক পরিবার আমার বান্দা বান্দিরা রয়েছে। রাসূলুল্লাহ জানেন যে অনেক পরিবারের আমার উম্মতেরা রয়েছে 7 লক্ষ 6 লক্ষ টাকার ব্যবস্থা করতে পারবেন না। রাসূলুল্লাহ বলেন উম্মত শুনো, আমি মাহবুব নবী বলছি, তোমাদের ঘরে যদি তোমাদের আব্বা এবং আম্মা থাকেন, ওই আব্বা আম্মার দিকে যদি তুমি মোহব্বতের দৃষ্টি দাও, তাহলে আল্লাহ তোমাকে মকবুল হজের সওয়াব আল্লাহ দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা মকবুল হজের সওয়াব চাই কি চাই না? হাত তুলে বলে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সৈয়দপুর ইসালে সওয়াব মাহফিল, নারায়ে তাকবীর। তাহলে আমরা এই মকবুল হজের সওয়াব চাই কি চাই না? চাই। প্রিয় মাহবুব নবী বলেন শুনো, মা মিন ওয়ালাদিন বারি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারার রাহমা। উম্মত, আল্লাহর মাহবুব নবী বলেন শোনো উম্মত রে, ওরে উম্মত, যদি তোমার গণের ভিতরে তোমার আব্বা থাকেন, তোমার আম্মা যদি থাকেন, যদি আব্বা আম্মার দিকে মোহব্বতের দৃষ্টি দাও, ভালোবাসার দৃষ্টি দাও, ইহসান মূলক দৃষ্টি দাও। রাসূলুল্লাহ বলেন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতাম হাজ্জাতাম মাবরুরা। আল্লাহর মাহবুব নবীর উম্মত শুনো, যদি তুমি মোহব্বতের দৃষ্টি দাও, ভালোবাসার নজরে যদি বাবার চেহারার দিকে তাকাও, মায়ের চেহারার দিকে তাকাও, তাহলে শুনো আল্লাহ সেই তাকানোর বিনিময়ে, মোহব্বতের তাকানোর দৃষ্টির বিনিময়ে আল্লাহ হাজ্জাতাম মাবরুরা। ও উম্মত, ও সন্তান শুনো, তোমার আমলের মধ্যে আল্লাহ মায়ের চেহারার দিকে মোহব্বতের দৃষ্টি দেওয়ার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মকবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বললেন ক্বালু ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। রাসূলুল্লাহর দরবারে সাহাবারা বলেন ক্বালু ওয়া ইন নাযারা, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি তাকাই, আপনারা বলুন মায়ের চেহারার দিকে তাকালে কি 1 ঘন্টা সময় লাগে? 1 ঘন্টা সময় লাগে না, কিছু সময় লাগবে। 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 20 সেকেন্ড তাকাবেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, দিনের ভিতরে যদি, একদিনের ভিতরে যদি সন্তান যদি 10 বার তাকায়, 50 বার তাকায়, 100 বার তাকায়, আল্লাহর মাহবুব নবী বলেন মিআতা মাররা, যদি 100 বার তাকায় তাহলে 100টা মকবুল হজের সওয়াব নিয়ে আল্লাহ দিবেন। আপনারা বলুন আল্লাহর দেওয়ার ভান্ডার কি কমে যাবে? কমে যাবে? যাবে না। আল্লাহর মাহবুব নবী বলেন ক্বালা নাআম, শুনো রে উম্মত, শুনো, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু আকবার ওয়া আতিবু, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মহান, আল্লাহ মহান, আল্লাহ পবিত্র, ওই মহান রব্বুল আলামিন যদি সন্তান একবার তাকালে যদি আল্লাহ একটা মকবুল হজের সওয়াব দিতে পারেন, তাহলে আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। ওই সন্তান যদি সেই নিয়তে যদি মা এবং
বাবার চেহারার দিকে মহব্বতের দৃষ্টি দেয়, মহব্বতের দৃষ্টি দেয়, তাহলে আল্লাহ 100 বার তাকালে 100 বার 100টি মকবুল হজের সওয়াব মহান রব্বুল আলামিন সন্তানের আমলে দিয়ে দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে তাকে। খেদমত করতায়, সুন্দর ব্যবহার করতায়, এটা মা বাবার হক, তুমি সন্তানের কাছে পাওয়া। মা বাবা সুন্দর বিছানা, সুন্দর টাকার ব্যবস্থা, খানাপিনার ব্যবস্থা তুমি সন্তান করতায়, এটা আল্লাহর হুকুম। প্রিয় নবীজি বলেছেন, আমার আব্বা আমি দুনিয়াতে আসার আগে আব্বা চলে গেলেন, কথা বলুন ঠিক কিনা? আমি আম্মাকে খেদমত করব সেই সময়টুকু পাই না, এর আগে আম্মাদান চলে গিয়েছেন। এজন্য শায়ের বলছেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে তাকে। ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। ও আমি করি নাই, করিতে পারি নাই, করিও মাতা পিতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? সকলে জবান খুলে বলে চাই কি চাই না? তাহলে আজকের যে আমার ভাইয়েরা এই মাহফিল আয়োজন করেছেন, দেখেন কেন করেছেন, করলে কি হবে, হাদিসটুকু বলছি, শুনতে চাই কি চাই না? চাই। আপনারা আমাদের বাবারা, আপনারা আমার বাবা, আমার ভাই, আপনাদেরকে বললে আমার ভালো হবে, এটা আমার নাজাতের ওসিলা হবে। আল্লাহর মাহবুব নবীর দরবারে হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যখন এই হাদিসগুলা বলছেন, নবীজির দরবারে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা দুনিয়াতে নাই, অনেকের আম্মা দুনিয়াতে নাই, তাহলে আমরা খেদমতটা কিভাবে করব? খেদমতটা আমরা কিভাবে করব? খেদমতটা আমি কিভাবে করব? কিভাবে করব? রাসূলুল্লাহ বলেন, শুনো উম্মত, ও উম্মত শুনো, এটার ব্যবস্থা আমি নবীজি করে দিচ্ছি, শুনো। আসসালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়াল ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা ওয়া সালাওয়াতুর রাহমাতুল্লাতী লা তুসাল্লিল আবহামা। আল্লাহর মাহবুব নবী বলেন, উম্মত শুনো, তোমার বাবা কবরে চলে গিয়েছেন, আজ যেইভাবে আমারই ভাই দুলাল ভাইয়েরা, হেলাল ভাইয়েরা বাবার ইসানে সওয়াবের জন্য আয়োজন করেছেন, আপনারা বলুন, আমরা সকলে দোয়া করব। দোয়ার মাঝে আলেম ওলামারা বলবেন, আল্লাহ আজকে যিনি মরহুম কাজল মিয়া নামটা বলার সাথে সাথে আপনাদের মনের মধ্যে সেই নাম স্মরণ আসবে কি আসবে না? দোয়া আপনারা করবেন কি করবেন না? রাসূলুল্লাহ বলেন, বাবা কবরে চলে গিয়েছেন, আম্মা জান কবরে চলে গিয়েছেন, তাহলে কি করবা শুনো। আসসালাতু আলাইহিমা, তুমি নামাজ পড়বা, ওয়াল ইস্তিগফারু লাহুমা, অতঃপর নামাজের পরপর ভালো কাজের পরপর নেক কাজের পরপর মায়ের জন্য বাবার জন্য আল্লাহর দরবারে তুমি ইস্তিগফার করবা, ক্ষমা চাইবা, ইস্তিগফার করবা। ওয়া ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা, অতঃপর শুনো, তারা তাদের আগে এবং পরে তাদের আগে এবং পরে যা রয়েছে তাদের ভুল ত্রুটির জন্য আল্লাহর দরবারে তোমরা মাফ চাইবা। শুনো, ওই বাবা দুনিয়া থেকে চলে গিয়েছেন, বাবার সহপাঠী বন্ধু, বাবার ছলার পেটের বন্ধু, বাবার বন্ধু যে মুরব্বিয়ানে কেরামরা রয়েছেন, তাদের প্রতি তুমি উত্তম ব্যবহার করবা, তুমি সুন্দর ব্যবহার করবা। তুমি তোমার বাবাকে যেইভাবে তুমি সম্মান করতা, সেইভাবে তোমার বাবার সহপাঠী বন্ধুদেরকে তুমি সম্মান করবা, তাহলেই তোমার বাবা সেই সমস্ত সওয়াবের ইসানে সব কবর থেকে পাবে। সকলে বলে সুবহানাল্লাহ। আজকে এই জায়গায় মাগরিবের নামাজ হয়েছে, ইশারের নামাজ হয়েছে, কোরআন তেলাওয়াত হয়েছে, দুরুদ ও সালাম হয়েছে,
করেছে, এই সমস্ত সওয়াব হওয়ার পরেও আমরা সকলেই দুলাল ভাই এবং হেলাল ভাইয়ের আব্বার জন্য আমরা মাগফিরাতের কামনা করব। কথা বলুন ঠিক কিনা? ওই সমস্ত দুয়ার জন্য রাসূলুল্লাহ বলেন, শুনো শুনো, যদি তুমি তোমার মা বাবার জন্য ইসালে সওয়াবের ব্যবস্থা করো, যদি সওয়াবের ব্যবস্থা করো, কি হবে? খাদিমুর রাসূল হযরত আনাস বিন মালিক, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর উনি আল্লাহ রাসূলের খেদমত করেছেন। নবীজি বলেছেন, আনাস এই হাদিসটা বর্ণনা করেছেন, যদি আপনার মা বাবার জন্য ইসালে সওয়াব করেন, আজকের যত সওয়াব হবে সেই সওয়াবগুলা কি হবে শুনেন, কি হবে শুনেন। এইভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম নূরানি বেহেশতি প্লেট, নূরানি প্লেটের মাঝে আজকের মাহফিলের সমস্ত হাদিয়া ওই প্লেটের মধ্যে নিবেন, নিয়ে কবরে বসে যাবেন, গিয়ে বলবেন, ও আব্দুল্লাহ, বলবেন, ধরেন আপনার যিনি আজকে যিনি সালে সওয়াব করেন, বলবেন, মরহুম কাজল মিয়া, দেখেন দেখেন তোমার সন্তানেরা, তোমার আহাল্লা, তোমার পরিবাররা, তোমার সহপাঠী বন্ধুরা, তোমার গ্রামবাসীরা তোমার জন্য এইগুলা হাদিয়া পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? জবান করে বলে জিবরাইল গিয়া বলবেন, এই দেখো এই দেখো তোমার জন্য এই হাদিয়াগুলা পাঠিয়েছে। আপনারা বলুন, আমরা হাদিয়া দিলে, কেউ হাদিয়া দিলে, পুরস্কার দিলে আমরা খুশি হই না বেজার হই? খুশি হই না বেজার হই? খুশি হই না নি? খুশি হই। ওই জিবরাইল যখন গিয়া দিবেন ওই রুহুটা, ওই কাজল মিয়ার রুহুটা কবরের মাঝে, উনি খুশি হবেন। জিবরাইল বলবেন, আল্লাহ, তোমার বান্দারা সব কিছু তোমার জন্য করেছে, এরাও খুশি হয়ে তোমার জন্য কুরবান করেছে, অর্থ ধন দৌলত কুরবান করেছে। যে বান্দার জন্য করেছে সেও খুশি হয়েছে। আল্লাহ মধ্যস্থ, আমি জিবরাইল খুশি হয়ে গেলাম। আল্লাহ বলেন, সবাই খুশি, আমিও খুশি, বান্দারাও খুশি, জিবরাইল তুমিও খুশি। তাহলে খুশির মাঝে কোনো দুঃখ থাকতে পারে না। ওই বান্দার কবরে যদি আযাব থাকে, আযাবটা তুমি দূর করে দাও, জান্নাতি হাওয়া দাও, জান্নাতের সুঘ্রাণ দাও, ওই কবরের মাঝে তুমি রেশমের বালিশ দাও, রায়হানের বিছানা দাও। ওই বান্দাকে বলো ঘুমাতে, ইসরাফিল সিংগায় ফু দিবে, ঘুম থেকে উঠবে, কাজল মিয়া বলবে, আয় হায়, আমি শুধু ঘুমালাম, ঘুম থেকে এই মুহূর্তে উঠলাম, এই কিছুক্ষণ ঘুমের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দিন এবং বছর চলে গিয়েছে। ওই বেহেশতি মানুষ টেরও পায় নাই। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবী বলেন, উম্মত শুনো শুনো, যদি আপনি আমি যদি মা বাবার খেদমত করি, মা বাবার প্রতি সুদৃষ্টি রাখি, আব্বা আম্মার প্রতি যদি খেয়াল রাখি, রাসূলুল্লাহ বলেন, শুনো শুনো, তোমার আব্বা এবং আম্মা তোমার জন্য জান্নাত, তোমার আব্বা এবং আম্মা তোমার জন্য জাহান্নাম। যদি উম্মত তুমি বুঝো, হুমা জান্নাতুকা ওয়া নারুক, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। আপনারা বলুন, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? আওয়াজটা হয় না, এত মানুষ, আওয়াজটা জুড়ে বলি, জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাত চাই। তাহলে আপনারা বলুন, জান্নাত চাইলে কি করতে হবে? ওই কোরআনের আয়াত, অবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার সঙ্গে সুন্দর ব্যবহার করবেন, উত্তম ব্যবহার করবেন, ওনাদের উত্তম টাকার ব্যবস্থা, চলাফেরার ব্যবস্থা, পাই পোশাকের ব্যবস্থা, খানাফিনার ব্যবস্থা যদি এগুলা করেন, রাসূলুল্লাহ বলেছেন, প্রিয় মাহবুব নবী বলেছেন, উম্মত শুনো, মা বাবার জন্য যত খরচ করবা সমস্ত খরচ হলো সদকাতুল জারিয়া। সকলে বলি সুবহানাল্লাহ। সদকাতুল জারিয়া, এই কাজগুলা করবেন আপনারা, করলেই আপনি আমার জন্য দুনিয়া আখিরাতে, আপনি আমার জন্য এই সমস্ত কাজই হলো আপনি আমার জন্য দুনিয়া আখিরাতে হেদায়েত, দুনিয়া আখিরাতে আমাদের জন্য কল্যাণ, দুনিয়া আখিরাতে আমাদের জন্য মুক্তি। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া হাবিব, সালাতুন ইয়া রাসূলাল্লাহ, আলাইকুম সালামুন ইয়া। সকলে বলি মারহাবা। আল্লাহর মাহবুব নবী বলেছেন, উম্মত শুনো, যদি তোমার আব্বা আম্মা তোমার জন্য দোয়া করেন, সেই দোয়াটার ব্যাপারে প্রিয় মাহবুব নবী বলেন, লা শাক্কা ফি, শুনেন, সেই দোয়াগুলো আল্লাহর দরবার ডাইরেক্ট কবুল হয়, কোনো বাধা বিপত্তি থাকে না। আল্লাহর মাহবুব নবী বলেন, উম্মত শুনো,
যদি কোনো মা বাবা সন্তানের জন্য দোয়া করেন, সন্তানের জন্য দোয়া করেন, তাহলে সেই দোয়াগুলা আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। আপনারা জানেন অনেক ওলি আল্লাহরা মা বাবার দোয়ায় তারা আল্লাহর ওলি হয়েছেন। মা বাবার দোয়ায় আপনারা, মা বাবার দোয়ায় যারা অসহায় সহায়ের ব্যবস্থা হয়েছে, যারা নগণ্য গুণী হয়ে গিয়েছে, একমাত্র মা বাবার দোয়ায়। সকলে বনে মারহাবা। আল্লাহর মাহবুব নবী বলেন, উম্মত শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মাঝে আমি নবীকে আল্লাহ পাঠান নাই কোনো মা এবং বাবার বিচার করার জন্য। সেই আবু হুরায়রাকে বলে দিলেন, আবু হুরায়রা শুনো শুনো, উপস্থিত সাহাবায়ে কেরামরা শুনো, মা বাবার ব্যাপারে আমি নবীর কাছে কোনো সময় নালিশ নিয়ে আসবা না। শুনো রে, আল্লাহ আমি নবীকে দুনিয়াতে পাঠান নাই কোনো মা এবং বাবার বিচার করার জন্য। সকলে বলে আল্লাহু আকবার। এই হাদিস দ্বারা প্রতীয়মান হলো ওই দুনিয়ার মাঝে মা বাবার কোনো বিচার, মা বাবার ব্যাপারে কোনো বিচার নয়, বিচার নয়, বিচার নয়। আপনার কোনো কিছু ভালো লেগেছে না, আপনি ধৈর্য ধরবেন, বুঝাবেন তাদের ব্যাপারে, তাদের মন মানসিকতা বুঝবেন, বুঝে আপনি সন্তান কাজ করবেন, দেখবেন ওই কাজের উপর আল্লাহর রহমত এবং আপনার প্রতি আল্লাহর দয়া চলে আসবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর মাহবুব নবী বলেন, উম্মত শুনো, ওরে উম্মত, মা বাবা যদি কবরে চলে যায়, কোনো মানুষ কবরে যাওয়ার পরে তার আমল নামা বন্ধ হয়ে যাবে, আপনি কবরে চলে যাবেন, এইভাবে আর মাহফিলে আসতে পারবেন না। আপনি কবরে চলে গিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য লন্ডনী বাড়ি মসজিদের মধ্যে আসতে পারবেন না, আপনি কোরআন পড়ার জন্য মসজিদে যেতে পারবেন না, ওই সমস্ত বাহ্যিক আমল বন্ধ হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। সন্তান শুনো, কোনো আল্লাহর বান্দা বান্দিরা, কোনো মুসলমান যদি মারা যান, কবরস্থ হয়ে যান, উনাদের আমলের দরজা বন্ধ হয়ে যায়, স্টপ হয়ে যায়। রাসূলুল্লাহ বলেন, ইল্লা মিন সালাসা, 3টা ব্যবস্থাপনায় ওই কবরে যাওয়ার পরেও, আমলের দরজা বন্ধ হওয়ার পরেও, দুনিয়াতে হায়াতে জিন্দেগিতে যদি কোনো ব্যক্তি যদি 3টা কাজ করে যায়, ওই কাজের বিনিময়ে কবরে যাওয়ার পরেও সওয়াব পেতে থাকবেন। সকলে বলে সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। রাসূলুল্লাহ বলেন, আপনি আলাউদ্দিন বলেন, আপনি সলিমুল্লাহ বলেন, আপনি মুসলিম বলেন, আপনি আব্দুল্লাহ বলেন, আপনি অমুক ব্যক্তি বলেন, আমি মাওলানা শফিকুল ইসলাম বলি না কেন, কোন মানুষ যদি কবরে চলে যায়, যদি আমার হায়াতে জিন্দেগি যদি আমি ওই সমস্ত কাজ করে যাই, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। আজকের এই মাহফিলটা হলো সদকাতুল জারিয়া। দুনিয়ার মাঝে আপনি মসজিদ বানিয়ে যাবেন, সদকাতুল জারিয়া, কোরআনের বাগান বানিয়ে যাবেন, সদকাতুল জারিয়া, অসহায় মানুষের সহায়ের ব্যবস্থা করবেন, সদকাতুল জারিয়া। যদি এই সদকাতুল জারিয়া যদি দুনিয়াতে করে যান, রাসূলুল্লাহ বলেন, আপনি কবরে যাওয়ার পরেও ওই ব্যবস্থাপনায় সব হতে থাকবে, ওই সওয়াবের অংশটুকু আপনি কবর থেকেও আপনি পাবেন। সকলে বলে সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলি মারহাবা। আমাদের এই শহীদপুর গ্রাম, এই গ্রামকে নিয়ে আমরা গৌরব করি। ওই গ্রাম আমাদের জন্য অনুপ্রেরণা। ওই গ্রামকে নিয়ে আমরা গৌরব করি। এই গ্রামে যেহেতু প্রতিষ্ঠান আছে, দিনী প্রতিষ্ঠান আছে, আপনারা হবিগঞ্জ জেলা বললাম, ও প্রত্যন্ত অঞ্চল বলেন, জেলা বলেন, কোনো গ্রামে এতটা দিনী প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠান, জেনারেল প্রতিষ্ঠান নাই। আপনারা বিবেচনা করে দেখবেন, শুধু কিশোরগঞ্জ বলেন, ভৈরব বলেন, বারিছা বলেন, আপনারা নরসিংদী বলেন, হবিগঞ্জ বলেন, মৌলভীবাজার বলেন, সিলেট বলেন, সোনারঘাট, প্রত্যন্ত অঞ্চলে মাহফিলে আমরা যাই, আপনাদের দোয়া বিভিন্ন যাই, দেখি আমাদের শহীদপুরের মতো এত প্রতিষ্ঠান, দিনী প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জ্ঞানের প্রতিষ্ঠান কোনো গ্রামে নেই। এটা অহংকারে বলছি না, এটা আমরা গৌরবে বলছি। সকলে বলি মারহাবা।
এই দিনই প্রতিষ্ঠান সদকাতুল জারিয়া বললাম না, সদকাতুল জারিয়া, কবরে যাবেন আপনি পাবেন। এই হাদিস সত্য হয়ে থাকলে, প্রিয় নবীর কথা যদি সত্য হয়ে থাকলে, এই কথারও চিরন্তন সত্য, আপনি কবরে যাওয়ার পরে সওয়াব পেতে থাকবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবী বলেন কবরে চলে গেলেন, এক নাম্বার হলো সদকাতুল জারিয়া যদি দুনিয়াতে করে যান, রাসূলুল্লাহ বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলেন যদি আপনি দুনিয়াতে একটি মসজিদ করে যান, ওই মসজিদের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মাঝে আপনার জন্য একটা বালাখানা একটি ঘর আল্লাহ তৈরি করে রাখবেন। জান্নাতে যাবেন, হীরা মুক্তার জান্নাতি ঘরের ভিতরে আপনি প্রবেশ করে নেবেন। সকলে বলে সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো আজকের যে মাহফিলটা, এটা একটা সদকাতুল জারিয়া। আপনি মাহফিলের আয়োজন করেছেন, মানুষ কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনেছে, যাবে ওই কোরআন সুন্নাহর আলোচনা যদি তার জীবনে যদি বাস্তবায়ন করে, আমল করে, তাহলে সেই আমলের সওয়াব আপনিও পাবেন। অতঃপর দেখেন আমাদের আশরাফুল ওয়াদুদ আমার হুজুরের কিতাব চলে এসেছে। ওই সমস্ত কিতাব যদি আপনি দুনিয়াতে রেখে যান, আমার মা বোনেরা সালাতুত তাসবিহ নামাজ পড়বেন, আওয়াবিনের নামাজ পড়বেন, ইশরাকের নামাজ পড়েন, রাতের তৃতীয়াংশের নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়বেন, মাসালা শিখবেন, শিখে যদি ওনারা কিতাব পড়ে যদি আমল করেন, ওই আমলের সওয়াব আপনি কবরে তাইকাও আপনি পাবেন। সকলে বলে সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো রে বাবা, তিন নাম্বার হলো রাসূলুল্লাহ বলেন আওয়ালাদুন সালিহুন ইয়াদউলা। ওই দুনিয়ার মাঝে যদি আপনারা নেককার সন্তান রেখে যান, তাহলে আপনি কবরে যাওয়ার পরেও ওই সন্তানের আমলের বিনিময়ে আপনি সওয়াব পেতে থাকবেন। সকলে বলে সুবহানাল্লাহ।